আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, কোনো একটি কারণে আজকে আপনাদের রসুনের মার্কেট প্লেসে আমি যেতে পারি নাই, তারপরেও চেষ্টা করব রসুন সম্পর্কে একটু ডিসকাস করতে। প্রথমে আমি বলি, গোটা বাংলাদেশ যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখবেন যে 80% রসুন মানুষ লাগাচ্ছে বা লাগানো অলরেডি শেষ হয়ে গেছে। অনেক অনেক এলাকা আপনাদের আমি সামনের শুক্রবারে আশা করা যায় ইনশাল্লাহ নতুন একটি গ্রামে আমি একটা ভিডিও শ্যুট করবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যে রসুনের কী অবস্থা, বা মেইজ ভুট্টা আছে, তারপরে আরও অন্য কিছু আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো যে কী কী ফসলটা বেশি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বর্তমান সময় হঠাৎ করে রসুনটা ডাউন হয়ে গেছে, এটা আসলে কল্পনার বাহিরে। যেটা 12,000 ছিল, তারপরে 11,000, তারপর 10,000, 9,000, এরপরে 8,000-এ চলে আসছে, অর্থাৎ 8,500 টাকার মধ্যে চলে আসছে। যেটা আপনারা কালকে দেখেছেন চাঁচকুর বাজারে 8,500 টাকা রসুন পাওয়াটা হচ্ছে একটা, কি বলবো, অন্যরকম একটা ব্যাপার ছিল, যা ইম্পসিবল। তো তারপরে দুই একটা হয়তো বা গেছে, যেটা বাজারের একবারে ফেমাস অফ গার্লিক, একবারে সবথেকে বড় রসুনটা, সেটা হয়তো গেছে, কিন্তু 8,200-100 টাকা হচ্ছে মেইন বাজার ছিল। তো হঠাৎ করে বাজারটা ডাউন হওয়ার ফলে কিন্তু মানুষ, যে সকল মানুষ রসুনগুলা কিনে রাখছে বা যারা এখনও বিক্রি করে নাই, তাদের জন্য মানে একটু খারাপই লাগতেছে যে হঠাৎ করে এভাবে বাজারটা ডাউন হওয়ার কারণে সেইভাবে হাইস প্রাইসটা পাবো না। তবে একটা কথা বলি, যারা আপনারা রসুন 2-3 মাস আগে বা 4 মাস আগে যারা কিনেছিলেন ব্যাপারীরা, তাদের উদ্দেশ্যে বলি, আসলে দেখেন আপনারা 7,000 বা 7,200, 300 বা 8,000 টাকায় কিনেছিলেন, কিন্তু যখন 11,000 বা 12,000 যখন বাজারটা হলো, তখন তো আপনারা ইচ্ছা করলে তো বিক্রি করে দিতে পারতেন। এখানে একটা বড় একটা আমি মনে করি একটা মিস্টেক। কারণ যদি মন প্রতি 3,000 বা 2,000 টাকা লাভ হয়, আর কি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে বিক্রি করে দেন। পরবর্তী যে এখন যেমন রসুনটা কম, এখন রসুনের বাজারটা কিন্তু অনেকটাই কম, তাই না? এখন আপনি রসুন কিনেন, এখন 1 মাস 1.5 মাস পর আবার কিছুটা তো হলে বাড়বে আশা করা যায়। যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ রসুনটা বাড়ার সম্ভাবনা 99%। তারপরে বাকিটা আল্লাহ জানে। তারপরে আমি বড় বড় যারা ব্যবসায়িক আছে তাদের সাথে ডিসকাস আলোচনা করে আপনাদের জানাবো যে রসুনের দামটা আদৌ বাড়বে কি বাড়বে না, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অবশ্যই কালকে এক ভদ্রের সাথে আমি কথা বললাম যে হচ্ছে এই এই ধরনের বিজনেসটা একটা অন্যরকম একটা ব্যাপার, যে আপনার টার্গেট থাকতে হবে যে আমি 8,000 টাকা দিয়ে রসুন কিনেছি, 9,000 টাকা বা 10,000 টাকা হলে আমি সেল করব। পরবর্তী যত টাকা যত হয় হোক, হয়তো 12,000, 15,000, 20,000 হোক, যা হয় হোক, ওটা ব্যাপার না। আপনাদের টার্গেট প্রথমে মেক করতে হবে। ইউ হ্যাভ টু মেক টার্গেট। প্রথমে টার্গেটটা ফিল করতে হবে। আমি এই, যেমন ধান, কিন্তু এখন হাইস প্রাইস যাচ্ছে, আপনারা জানেন, সর্বোচ্চ 1,800, 18,500, 1,900 পর্যন্ত হয়তো যাচ্ছে বাজারটা। তো এই যে হাইস প্রাইস, তো আমি এই মুহূর্তে ধান কিনলাম, কেনার পর আমার একটা থিঙ্কিং থাকবে যে আমি কী পরিমাণ হলে আমি এই ধানটা বিক্রি করবো। জাস্ট একই, রসুনের ক্ষেত্রে একই, এবং এভরিথিং যতগুলো বিজনেস আছে সবগুলোতে একই। আপনার টার্গেট ফিল করতে হবে যে আমি কত হলে আমি এটা বিক্রি করবো। আমি 1 টাকা দিয়ে কিনছি, 1 টাকা হলে বিক্রি করে দেবো, জাস্ট না। এখন ওই 1 টাকা 5 টাকা হলেই কি, না হলেই কি। কিন্তু আমরা যেটা লসে পড়ি দুইটা কারণে। প্রথমত হচ্ছে আমাদের গ্রিডি, লোভটাকে, মাইন্ডসেটটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আর আমাদের চিন্তা ধারণা করতে হবে যে আমার অল্প হোক, কিন্তু আমি যে লসে না পড়ি, রেগুলার ওইটা আমি বারবারই কিনবো বিক্রি করবো, তাহলে আমার মনে হয় না ভাই লস যাবে। তবে এখন বলতে পারেন যে ভাই আপনি তো আর আসলে কোনো ব্যবসায়িক না, কিন্তু আমার এই 7-8 মাসের যে ধারণাটা হয়েছে, সেটাই মনে হয় যে এটাই বেটার, যে আপনার অল্প হোক, যদি লাভ হয়ে যায় আপনি সেল দিয়ে দেন, পরবর্তী আবার কিনেন, আবার লাভ হলে সেল দেন, জাস্ট এরকম। তাহলে দেখা যায় গড় এভারেজ যতদিন আপনি রসুন ঘরে রেখেছেন, সে তুলনায় যদি 2 থেকে 3 বার যদি আপনি বেচা কেনা করতেন, তাহলে আমার মনে হয় সেই পরিমাণটাই লাভ হয়ে যেত। তো যাই হোক, অনেক বকবক করলাম। তাই আসল কথা আসে, আমরা নয়া বাজার যে সর্বোচ্চ বাজারটা কি যাচ্ছে, নয়া বাজার যদি আমরা বলি, রসুনের বাজার সর্বোচ্চ 18,500 পর্যন্ত যাচ্ছে। স্বাভাবিকভাবে ছোট রসুনের দামটা কিন্তু স্বাভাবিকভাবে ওইটাই আছে, 7,000, 7,500 মধ্যেই আছে। তারপরে মাঝারিটা বুঝতেই পারতেন, তাহলে এই 8,000 বা 8,100, 200 এর মধ্যে আছে। আর সব থেকে হাইটা যদি বলি, তাহলে এটা হচ্ছে 8,000 টাকা, 8,500 টাকা, এই তো। এবং কোয়া যদি আমরা বলি, স্বাভাবিকভাবে 50, 55, 60, 65, এটা তো মোটামুটি যাচ্ছেই। আর কোয়ালিটি ভালো হলে হয়তো 75। আর যেটা হচ্ছে আমরা রসুন এখনও লাগানোর জন্য যে রসুনগুলো আছে, যেটা বাসা থেকে নিয়ে আসছে, এটা যদি আমরা বিক্রি করি, তাহলে 210 সর্বোচ্চ, বা 200,
এর মধ্যে বাজারটা যাচ্ছে। তারপরে যেহেতু আমি বাজারে যাই নাই, তারপরে কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে না গেলে তো আসলে সঠিক তথ্য পাওয়া যায় না। তারপরে চেষ্টা করেছি ওখান থেকে যেন কিছু 100% তথ্য সঠিক হয় সেটাই চেষ্টা করেছি। তো যে যেখান থেকেই থাকেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই। আমি আমার মতন চেষ্টা করতেছি। তো দয়া করে একটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করলে হয়তো আমার আত্মবিশ্বাসটা বাড়ে। তো এটাই অনুরোধ থাকবে। সো প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।